হরে কৃষ্ণ। আজকের গল্পটি হলো দুই বন্ধুর গল্প। দুই বন্ধু ছিল, তাদের মধ্যে খুব মিল ছিল। তারা সব কিছু একসঙ্গে করত। একসঙ্গে তারা সিনেমা যেত, যাত্রা শুনতে যেত, বিভিন্ন নাটক থিয়েটার করতো একসঙ্গে, ক্লাবে আড্ডা মারতো একসঙ্গে, সমস্ত কিছু একসঙ্গে। এমনকি তারা ডাক্তার দেখাতে যাবে একসঙ্গে। আর তাদের রোগও হয়েছে একই রকম, চোখের রোগ আর পেটের রোগ। তো তারা ডাক্তার দেখাতে গিয়েছে, কবিরাজি ডাক্তার, সবে লিকুইড ওষুধ দেন। তো চোখের রোগের জন্য লাগাবার ওষুধ, আর পেটের রোগ ওষুধ, পেটের জন্য খাবার ওষুধ। তো দুজনকেই ওই ডাক্তার একই রকম ওষুধ দিয়েছে এবং বলল যে 7 দিন পর আপনারা আসুন, আশা করি অনেকটা ভালো থাকবেন। তো তারা দুজনে এসেছে। তো এক বন্ধুকে দেখলো যে হ্যাঁ, মোটামুটি তার রোগ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, চোখের রোগ পেটের রোগ অনেকটাই সে সুস্থ আছে। কিন্তু আর এক বন্ধুর রোগ কিন্তু বেড়ে গিয়েছে, চোখের রোগ পেটের রোগ দুটোই রোগই বেড়ে গিয়েছে। তো ডাক্তারবাবু দেখলেন যে আমি তো দুজনকে একই ওষুধ দিয়েছি এবং একই রোগ তাদের, তো কেন এরকম হলো? তো ডাক্তারবাবু তখন এই ব্যক্তিকে ভালো করে পরীক্ষা করে দেখলেন, অনেক কিছু তাকে জিজ্ঞাসা করলেন যে সে ওষুধগুলো কখন খেয়েছে, কিভাবে খেয়েছে, না খেয়েছে, কীভাবে লাগিয়েছে, যতবার লাগাতে বলেছিল ততবার লাগিয়েছে কিনা, এসব নানা রকম জিজ্ঞেস করতে করতে তো তারা ডাক্তারবাবু বুঝতে পারলেন যে ওষুধ সে উল্টো করে ব্যবহার করেছে। অর্থাৎ সে খাবার ওষুধটা লাগিয়ে ফেলেছে চোখে, আর চোখে যেটা লাগাও ওষুধ সেটা সে খেয়ে ফেলেছে, যার জন্য কোনো রোগটি সারে নাই, উল্টে রোগ বেড়ে গিয়েছে। তো এই গল্পটার থেকে একটা শিক্ষা হলো যে ভগবানও আমাদের এই দুটি রোগ নিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। একটি হলো অজ্ঞানতা, আর একটি হলো দৈব। তো এই দৈব হলো, অজ্ঞানতা হলো চোখের রোগ। চোখের রোগ হলো অজ্ঞানতা, অর্থাৎ আমরা জানি না যে আমরা কে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের গন্তব্যস্থল কোথায়, ভগবান কে, আমি কে, আমার আর ভগবানের মধ্যে সম্পর্ক কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এগুলো আমরা জানি না। এটাই হলো আমাদের অজ্ঞানতা, এটা হলো আমাদের চোখের রোগ। আর পেটের রোগ হলো আমরা জড় কামনা বাসনায় জর্জরিত, স্ত্রী, পুত্র, পরিবার, মান, যশ, প্রতিষ্ঠা, এইসবের জন্য এই জড় কামনা বাসনায় অত্যধিক আমরা আগ্রহী। তো এই পেটের রোগের ওষুধ হলো দৈব ওষুধ, অর্থাৎ এর দৈব নির্ধারিত। দৈব নির্ধারিত পূর্বজন্মের সুখ দুঃখ, পূর্বজন্মের কর্মফলের জন্য আমরা সুখ এবং দুঃখ আমরা ভোগ করে থাকি। আমরা চেষ্টা করলেও সুখ পাবো, না চেষ্টা করলেও সুখ পাবো, চেষ্টা করলেও দুঃখ পাবো, না চেষ্টা করলেও দুঃখ পাবো। আমাদের সুখ দুঃখের জন্য অতিরিক্ত প্রয়াস করা কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের কর্তব্যকর্ম করে যেতে হবে, কিন্তু অতিরিক্ত প্রয়াস প্রয়োগ করার কোনো চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের এই প্রয়াস চেষ্টা করা কোথায় উচিত না, আমাদের আধ্যাত্মিক জীবনে। আধ্যাত্মিক জীবনে এই পুরুষার্থ আমাদের প্রয়োগ করা উচিত, কিন্তু আমরা তা করি না। আমরা এই অতিরিক্ত প্রয়াসটা আমরা এই জড়জাগতিক কামনা বাসনার জন্য আমরা প্রয়োগ করে থাকি। আর আধ্যাত্মিকটা আমরা মনে করি, যেহেতু উল্টো ওষুধ আমরা ব্যবহার করি, আধ্যাত্মিকটা মনে করি যে দৈব নির্ধারিত, যখন ভগবান চাইবেন তখন হবেন, যেটুকু করছি এইটুকুই যথেষ্ট, এর বেশি উন্নতি করে লাভ নেই। এইভাবে আমরা আধ্যাত্মিক জীবন পরিচালিত করি, টাইম পাস করার জন্য করি। সমস্ত কাজ
কাজের পর যদি অবসর থাকে সেইটুকু সময় আমরা এই কিছু অল্প স্বল্প আচার আচরণ ইত্যাদি করে থাকি। কিন্তু অতিরিক্ত প্রয়াস বা পুরুষার্থ নিয়োগ করা যে উচিত সেটা আমরা কিন্তু এই আধ্যাত্মিক জীবনের জন্য করি না। তাই আমরা এই আধ্যাত্মিক জীবন এবং জড়জাগতিক জীবন দুটোতেই আমরা কষ্ট পাই, কারণ আমরা ওষুধ ভুল প্রয়োগ করে থাকি। গল্পটি ভালো লাগে থাকলে বা এই গল্পের মাধ্যমে যদি আমরা জীবনে ব্যবহারিক প্রয়োগ করতে পারি তাহলে এই গল্পর বলার আমার সার্থক। হরে কৃষ্ণ।